গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবারের এখন ঘড়ির কাঁটা প্রায় 10:30টার ঘরে পৌঁছে গেছে। আর এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজ হচ্ছে একটা বিশেষ দিন সব মায়েদেরই, যেটা নীলষষ্ঠী। সব সন্তানদের মঙ্গল কামনার জন্য আজকের এই উপোসটা সব মায়েরাই, মানে সব ঘরে ঘরে সব মায়েরাই করে থাকে আর কি। আমিও করেছি আজকে নীলষষ্ঠীর উপোস। শুধু এক কাপ চা খেয়েছি সকালবেলা। আর আমার অবস্থা দেখছেন, চুলের কালার নেই, আইব্রো করা নেই, কি অবস্থা। গরমের জন্য যেন বাইরে বেরোতেই ইচ্ছা করে না। তা চলুন, আমার সকাল সকাল নীলষষ্ঠী কসুরি মেথি, তাদের সকাল সকাল নীলষষ্ঠীতে তো উপোস করেছে। উপোস করে অনেকে তো সাবু মাখা খায়, আমি তো সাবু মাখা খেতে পারি না। আমি ওই জন্য লুচি খাই, কিন্তু গরমে লুচি খেতে খুবই কষ্ট হয়। মানে জল ঢালার পরে দুপুরে খাবো, রাত্রে খাবো। আর কালকে তো রাত্রে আমি কিছুই খাইনি, ভাত রুটি পরোটা লুচি কিচ্ছু খাইনি, শুধু দুটো মিষ্টি খেয়েছি আর একটা শসা একটা কলা এই খেয়েছিলাম রাত্রিতে। তা যাই হোক, আজকে তো লুচি এই গরমের মধ্যে যারা সাবু খেতে পারে, আমি যেহেতু পারি না, তা লুচি খেতে হবে। তা সেই জন্য একেবারে ময়দা মেখে নিয়েছি, অনেকটা পরিমাণেই ময়দা মেখে নিয়েছি। কারণ সকালবেলা মেয়ে জলখাবার খাবে, লাপ্পু খাবে, আর দুপুরবেলা জল ঢালার পরে আমি খাবো। আর প্রত্যেক বছর মেয়ে তো জানেনি, শিবরাত্রি ষষ্ঠীতে মেয়ে লুচি খেতে এতই ভালোবাসে, মানে ভাবে বোধহয় মার সাথে শিবের মাথায় জল ঢাললে আমি লুচিটা পাবো। সেই হিসাবে মেয়েও লুচি খাবে। আর গৌরীদিও তো 5 বাড়ি কাজ করে, আমার বাড়িও করে গেছে সকালবেলা উপোস করে, যে ছুটি নেয়নি এটাই তো সবথেকে বড় কথা। তারও তো কষ্ট হয়, কেউ সারাদিন এই রোদ্দুরে গরমে কাজ করে। তো আমি গৌরীদিকে প্রত্যেক বছরই বলি, এবছরও বলেছি যে আমি তো লুচি তরকারি করবই, তুমি একটু যা হোক নিয়ে যাও। তা আমি একটু এখন সকালবেলা জলখাবারের জন্য এই যে সাদা আলুর তরকারি কেটে নিয়েছি, লাপ্পু আর মেয়ে খাবে। আর দুপুরবেলা আলুর দম বানাবো, একটু ভালো করে কাশ্মীরি আলুর দম, ওই জন্যই কাসুরি মেথি আনতে দিলাম। তা গৌরীদিকেও একটু দিয়ে দেবো, লুচি মিষ্টি যা হয় হোক। তা চলুন দেখতে থাকুন। চলুন সকালবেলার পর্ব কমপ্লিট করি। সকালবেলা যে লুচিগুলো সেগুলো বেরিয়ে নিচ্ছি। চলুন, ওদের তো জলখাবার দেখতেই পেলেন, লুচি আর সাদা আলুর তরকারি করলাম। তা করে ওদের খেতেও দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, সেটা দেখায়নি। আর এখন চলে এসছি এখানে আলুর দমটা করবো। আলুর দমের এখানে আমি না সাদা আলুর তরকারিতে কড়াইশুঁটি দিয়েছিলাম, জানেন তো, আমার ফ্রোজেন কড়াইশুঁটি ছিল সেই। আলুর দমের এই যে আলু কেটে নিয়েছি, একটু বেশি পরিমাণেই কেটেছি, কারণ দুপুরে আমি মেয়ে খাবো আর গৌরীদিকে একটু দেবো বললাম, তারপর রাত্রিবেলা আমরা 3 জনে খাবো, তা সেই জন্যই একটু বেশি পরিমাণে আলুর দম করে নিয়েছি। আর এখানে পেস্ট করে নিয়েছি, আজকে করব কাশ্মীরি আলুর দম। তো কাশ্মীরি আলুর দমের জন্য এখানে কাজু, পোস্ত, চালমগজ, সাদা তিল একসাথে বেটে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে এই যে আদা, জিরে, ধনে, ব্যাস এই হচ্ছে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। এরপর তো হলুদ গুঁড়ো পড়বে, লঙ্কা গুঁড়ো পড়বে, কাশ্মীরি লাল পড়বে, টক দই পড়বে। তা চলুন আলুগুলো ততক্ষণ ভেজে নিই। তারপর কাসুরি মেথি তো দেখালাম, এনে দিয়েছে, কাসুরি মেথি দেবো। কাশ্মীরি আলুর দম করতে গেলে তো এইসব লাগবেই। তার কিছুই রান্না নেই, শুধু এই আলুর দমটা করবো, করে কটা লুচিও ভাবছি দুপুরবেলা যে কটা লুচি আমরা খাবো সে কটা ভেজে রাখবো।
কারণ চা মানে শিবের মাথায় জল টল দিয়ে না শরীর তখন ক্লান্ত হয়ে যায়, তো তখন আর ইচ্ছা করে না যে লুচি ভেজে রান্না করি খাই। তারপর গৌরী দিয়েও তাড়াতাড়ি চলে আসবে কাজ টাজ কমপ্লিট করে। তো চলুন না করে নিই, করতে থাকি। আর আমার এই কুচিনাটায় না এত আওয়াজ হয় না, মাথা খারাপ করে দেওয়ার মতো আওয়াজ হয়। ঠিক আছে। আর বন্ধুরা এখন চলে এসেছি চান টান করে সোজা ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে হাঁপিয়ে গেছি, কারণ সব লুচি টুচি করলাম, লুচি করে সেরকম ভাত টাত করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে রেখে তারপরে স্নান করতে গেলাম। স্নান টান করে এসে এই যে সব রেখেছি এখানে। এবার ডাব তরমুজ সমস্তটা আছে, প্রথমে নিয়ে এসেছি, এনে প্রথমে গুছিয়ে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি, ঠিক আছে? চলুন তাহলে। হ্যাঁ, আমার গোপালের চান টান হয়ে গেছে, স্নান করানো। স্নান টান করিয়ে আমার গোপাল নতুন একটা জামাও পরে নিয়েছে, যে জামাটা আপনাদের কালকে ভিডিওতে দেখালাম। সেই জামাটা আমি পরিয়েও দিয়েছি। কি অপূর্ব লাগছে না জামাটা পরিয়ে, পুরো কটন তো, আর এত হালকা একটা সাদা হোয়াইট কালারের উপরে এরকম পিঙ্ক 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 কালারের ফুল, এত সুন্দর লাগছে কম্বিনেশনটা, দারুণ লাগছে, বুঝছেন? খুব সুন্দর লাগছে গোপালকে। আর এখানে আমার এখন জলও মেশানো হয়ে গেছে। জলের মধ্যে আছে হচ্ছে দুধ, ডাবের জল, সিদ্ধি, ঘি, মধু, লাল চন্দন, সাদা চন্দন, আর কি, আর কিছু না, ব্যাস। দুধ, ডাবের জল, লাল চন্দন, সাদা চন্দন, আর হচ্ছে সিদ্ধি, আর কি বললাম, ঘি, মধু,
6-7 রকমের জিনিস দিয়ে এটাকে মিশিয়েছি। এটা দিয়ে প্রথমে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নেবো, তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে ফ্রেশ করে চান করিয়ে নেবো। তা চলুন। চলে এসছে এখানে জল ঢালতে। যা এবার চলে যা, চা গেছে জল ঢালা। চল 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 চল, বুঝি বুঝি আমাকে উঠতে দে। ও মানে সর্বঘটে আছে, সর্বঘটে আছে। এবার গঙ্গা জল দিয়ে ভালো করে চান করে দেবো। চন্দন আর লাল চন্দন নিয়ে ওম নমঃ শিবায়। খেজুরের ছড়াটাও দিতে হয়, তাই খেজুরের ছড়াটা দিতে ভুলে গেছিলাম, তাই এখানে
জ্বেলেছি, একটা আমার মেয়ের নাম দিয়ে আর একটা হচ্ছে আমার শেরু। আমি ঠাকুরের কাছে আজকে প্রার্থনা করি আমার 2 সন্তান যেন খুব ভালো থাকে, সারা জীবন সুস্থ থাকে, ওদের তুমি ভালো রেখো ঠাকুর। আর বন্ধুরা এখন খেতে বসেছি, পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর মেয়ে একটা নতুন জামা প্যান্ট পরেছে আজকে নীল ষষ্ঠীর দিন। এই যে মেয়েও লুচি আলুর দম, আমিও এখানে লুচি আলুর দম, আর লাপুর কালকের যে পোলাও আর পনির ছিল সেই পোলাও আর পনিরটা খাচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 4:30 বেজে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, দেখালাম নি তো, তখন খাওয়া দাওয়া করছিলাম। তা খাওয়া দাওয়া শেষ করে এখন এই পাগলটাকে নিয়ে পড়েছি। এই যে পাগলটা কোথায় গেল, এই পাগলটা দুপুরবেলা দই দিয়ে আজকে ভাত খেয়েছে। যেহেতু আজকে বললামই তো আজকে আমি গ্যাসে মাছ মাংস কিছু তুলবো না, আমিষ কিছু তুলবো না, তা সেই জন্য ওকে দই দিয়ে ভাত দিয়েছি। কালও নিরামিষ করেছি, কালও দই দিয়ে ভাত দিয়েছি, আজও দই দিয়ে ভাত দিয়েছি। এবার ওর কি বলুন তো একটা নেশা আছে ডগ ফুড খাওয়ার। দুপুরবেলা 4টে থেকে 4:30-র মধ্যে একটা ডগ ফুড খাওয়ার নেশা ওঠে, আবার 5টা থেকে 5:30-র মধ্যে একটা ডগ ফুড খাওয়ার নেশা ওঠে, মানে দুবার ও ডগ ফুড খাওয়ার একটা নেশা ওঠে। এইবার একটা ডগ ফুড খাচ্ছিল, সেটা আপনার 900 টাকার উপরে দাম ছিল, তা সেইটা দুবার খেয়েছে, দুটো ফাইল মানে এরকম বড়ো বড়ো প্যাকেট দুটো খেয়েছে। তা যে ওকে মানে যার আন্ডারে ও আছে, তা সে বলেছে যে সেই ডাক্তারই বলি, সেই ডক্টর বলেছে আর কি, মানে ডক্টর তো এমনি বেশি খাওয়ানো ভালো না, তা সেই ডক্টরই বলেছে আর কি ওই ব্র্যান্ডটার না খাইয়ে অন্য ব্র্যান্ডের দিতে আর কি। তা এবার যে ব্র্যান্ডটা খাওয়াচ্ছি সেটা খেলেও পটি হচ্ছে। ও মানে সহ্য করতে পারছে না, সেটা খুব কম দামের। এবার একদম 900 কোথায় 1000 টাকার মাল থেকে ডিরেক্ট যদি কাউকে একদম লোয়েস্টে নামিয়ে দেওয়া যায় 250 না 300 টাকা সেই ডগ ফুডটার দাম, সেটাও এরকম বড়ো প্যাকেট, সেইটা খেয়ে পেট পাতলা হচ্ছে। কালকে সন্ধ্যে থেকে খাচ্ছে, রাত্রি থেকে খাচ্ছে, শুরু হয়ে গেছে রাত্রির থেকে পটি শুরু হয়ে গেছে। তা বেশি করছে না, তা পটির ওষুধ আছে, খাইয়েও দিয়েছি অলরেডি। তা এখন তোর নেশা উঠেছে ডগ ফুড খাওয়ার, যেহেতু 4টে বেজে গেছে। তা সেই ডক্টরকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করলাম ওকে ফোন করে, ওর বাবা ফোন করে জিজ্ঞেস করলো নেশা উঠেছে কী দেওয়া যাবে, তা ও সাজেস্ট করলো দই ভাতই দাও, আর কিছু করার নেই। তা এখন আবার দই ভাত খেয়ে এলো, জানে দুপুরবেলা দই ভাত খেয়েছে। বাবা কিছু করিস না, আবার নেশা উঠবে। তা আবার দই ভাত খেলো, জানেন কি বলবো, লোম ছেড়েছে তো নিজের লোম নিজে ছেড়েছে। তা যাই হোক, আমার এখন হচ্ছে কেমন শরীরের মধ্যে আনচান করছে, সারাদিন না খেয়ে না করে এখন এই লুচি খেয়েছি, তো এখন ওই জন্য থামস আপ নিয়ে বসেছি, থামস আপ খাচ্ছি। ওই যে থামস আপটা আমার মেয়ে ওর ওইখানে তুলে রেখেছে, তা থামস আপ খাচ্ছি, ঠান্ডা জল খাচ্ছি, এইসব করছি। আর আজকে এই দেখুন আমি কি পরেছি দেখতে পাচ্ছেন। নর্মালি কিন্তু আমি শাখা পলা পরি না, দেখতেই পান আমার হাত। নর্মালি আমি কাজের সুবিধার জন্য আর এই সব এদের মেনটেন করার এতে আমি পড়তে খুবই ইচ্ছা করে, পুরী থেকে জওড়া জওড়া শাখা পলা এনেছি, তা কিছুই আমার পড়া হয়ে ওঠে না সেরকমভাবে, সবই রাখা আছে। তা আজকে শাখা বাঁধানো মানে সোনারই শাখা বাঁধানো পলা বাঁধানো পড়েছি, এই যে 2 হাতেই। আর এই পলা বাঁধানোটা আমার মা আমাকে দিয়েছে,
এই যে দেখতে পাচ্ছেন, আমার মা আমাকে দিয়েছে। এটা আমার মায়েরই পলা বাঁধানো ছিল আর কি। তা বাবা চলে যাবার পর শাখা বাঁধানো পলা বাঁধানো দুটোই ছিল মায়ের। তা আমার দিদির যেহেতু শাখা বাঁধানো নেই, তাই আমার দিদিকে শাখা বাঁধানো দিয়েছে, আর আমার মা আমাকে পলা বাঁধানোটা দিয়েছে। যেহেতু আমার আরেকটা পলা বাঁধানো আছে আমার, সেটা খুলে গেছে সোনাটা। তা যেহেতু ওটা সোনাটা খুলে গেছে, তখন মা বললো তাহলে তুই পলা বাঁধানো নে। আমার দুটো পলা বাঁধানো হয়ে গেল, মানে মা এটা দিয়েছে আর আমার নিজের একটা আছে খোলা আছে, ওটাকে ঠিকঠাক করতে হবে। তা এই শাখা বাঁধানো পলা বাঁধানো পরেছি। আর এই দেখুন আজ কি পরেছি, এমনি তো নর্মালি আংটি পরি, আর এই দেখুন পরি না, খুব একটা পরি না, আজকে অকেশনালি পরেছি। এই হাতে একটা আংটি পরেছি, আর এটা পরেছি ডায়মন্ড। এটা আমি নর্মালি পরি না, এটা আমার ভীষণ ফেভারিট আংটি ডায়মন্ড। এটা আমাকে গৃহপ্রবেশে লাপু আমাকে গিফট করেছিল, এই ডায়মন্ডের রিংটা, ঠিক আছে। আরেকটাও আছে ডায়মন্ডের রিং, সেটা আমাকে স্বাদের লাপু গিফট করেছিল, সেটাও পরি না, সেটা আরও সুন্দর, তা সেটাও পরি না। আর এইটা আজকে পরেছি, এই ডায়মন্ডটা দেখতে পাচ্ছেন। এই পরেছি, এই যে কানেরও তাই, এই যে কানেরও সেম পরেছি। আর এই হচ্ছে চেন পরেছি, কারণ এগুলো আমি কিছুই পরি না, গয়নাগাটি কিছুই পরি না। তা আজকে পরেছি, যাই হোক। কানের পরেছি, চেন পরেছি, আংটি, সেজে গুজে। কিছু কিছু দিন আছে অকেশনালি বলুন, মানে কী বলুন তো, ঠাকুরের পুজো টুজো করলে বা উপোস টুপোস করে ঠাকুরের জল টল ঢাললে কিছু কিছু সময় মনে হয় যে একটু গয়নাগাটি পরে ঠাকুরকে জল টল দিই বা অকেশনালি পড়ি। আমি তো নর্মালি পড়ি না, পুজোর সময় একটু পড়ি, আর তোলাই থাকে আমার সব সময়। তা যাই হোক, তা আজকে আর কিছু সেরকম দেখানোর নেই। রাত্রিবেলা তো আলুর দম করেই রেখেছি, একটু শুধু লুচি ভেজে নেবো, ময়দাও মাখা আছে। আর লাপুর এখনও পোলাও পনির রেখে দিল, খেলো না অর্ধেক, এইটুখানি রেখে দিয়েছে, এটা রাত্রে ওর হয়ে যাবে বলেছে। আর এই গাধাটা কী খাবে জানে, গাধাটা চিকেন সিদ্ধ আছে রাত্রে চিকেন সিদ্ধ দিয়ে দেবো, ওটা পরশু দিন আমি করে রেখেছিলাম। জানি না আবার নেশা উঠলে আবার কি খাওয়াবো আমি। তা চলুন। আর আমার মেয়ে এখন তরমুজ খেলো, এক ফালি ঠাকুরকে দিয়েছিলাম, সে এক ফালি তরমুজ খেয়ে এখন উল্টে পড়ে মোবাইল দেখছে। হাই, তা চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।